সৌদি আরবের মতন একটা মরুভূমির দেশে এত এত বৃষ্টি, আর শুধু বৃষ্টিই না, বৃষ্টির বন্যাও বয়ে চলছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবসময় দেখে এসেছি সৌদি আরবে, বিশেষ করে মিডল ইস্ট দেশগুলোতে তীব্র রোদ থাকে। প্রচণ্ড রোদে মানুষরা একদম পুরো অস্থির হয়ে যায়। তবে বেশ কিছুদিন ধরে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে, মানে প্রত্যেক দিন তো বৃষ্টি হয়ই মাস্ট। আর এর ফলে রাস্তাঘাট তো একদম পুরো পানিতে ভরে গিয়েছে। মরুভূমির দেশে বৃষ্টির পানি দিয়ে রাস্তাঘাটের এই অবস্থা, ভাবা যায়? আচ্ছা যাই হোক, বের হলাম বৃষ্টির দিনে একটু বাহিরে ঘোরাঘুরি করার জন্য। আর আমি তো রাস্তায় বের হয়ে খুব সাবধানে হাঁটছিলাম, কারণ যেদিকে হাঁটছি পায়ের মধ্যে পানি উঠছিল। অ্যান্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি পার্কিংয়ে রাখা ছিল। আর আমার তো এখানে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল, কারণ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল আর পানিগুলো ঢেউয়ের মতন এসে একদম আমার কাছে আসছিল। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখে এখানে বেশ ঠান্ডা পড়ছে। আর আমার তো এমনিতেও ঠান্ডা খুব ভাল লাগে, তো এখানে আমি উইন্টার ভাইবও পাচ্ছি। আমার কাছে না পার্সোনালি বৃষ্টিটা তেমন একটা ভালো লাগে না। বৃষ্টি আসার আগ মুহূর্তটাই আমার কাছে ভালো লাগে, বাট অতিরিক্ত বৃষ্টি হলে সেটা আর ভালো লাগে না। অনেক দিক থেকে অনেক প্রবলেম হয়। এখানে ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে রাস্তায় কি পরিমাণে পানি উঠেছিল। প্রত্যেকটা গাড়ি এত স্লোভাবে যাচ্ছিল, এত সেফলি, যাতে আশেপাশে কারোর শরীরে পানির ছিটা না লাগে। তাও তো এটা ছিল মেন রোডেই পানির এই অবস্থা, তাহলে আশেপাশের ছোট রোডগুলোতে যে কি অবস্থা হবে আমি সেটাই ভাবছিলাম। তো এই তো চলে এলাম মলের ভেতরে, আর এখানে এত সুন্দর সুন্দর শো পিস ছিল, মানে প্রত্যেকটা শো পিসই আমার কাছে খুব ভাল লাগছিল। ভাবছিলাম কোনটা রেখে কোনটা নিব। আর আমি যেখানেই যাই না কেন শো পিস কালেক্ট করতে খুব ভালোবাসি। যেখানেই যাই একটা না দুটা শো পিস তো আমি নেই মাস্ট। এখানে অ্যারাবিয়ান ট্র্যাডিশনাল কিছু শো পিসও ছিল, যেগুলো দেখতে খুবই অ্যাস্থেটিক লাগছিল। তো এটা হচ্ছে ক্লক টাওয়ার, মানে যে ক্লক টাওয়ারটার সামনে আমি থাকি। এখানে কি ছোট্ট দেখাচ্ছে সেই ক্লক টাওয়ারটা। এখানে অনেক ছোট ছোট সুন্দর কোরআন শেল ছিল কোরআন রাখার জন্য। আর এই পাশে হচ্ছে একদম অথেন্টিক মধু বিক্রি করা হচ্ছিল। এগুলো লাইভ একবারে জার থেকে নিয়ে নিয়ে ছোট বোতলে করে, বোতল না মানে ছোট ছোট কাচের জারগুলো তো আর কি বিক্রি করা হয়। আর এখানে ঘোরাফেরা করতে করতে আমি ফ্রোজেন ডেজার্ট সেকশনে চলে এসেছি। আর এখানে আসার পর তো আমি আমার খুব পছন্দের একটা জিনিস পেয়ে গিয়েছি। আপনারা কারা কারা আমার মতন এই কিটক্যাট আইসক্রিম অনেক পছন্দ করেন জানাবেন। আমি তো এই কিটক্যাট আইসক্রিম অনেক বেশি পছন্দ করি, যদিও কিটক্যাট চকলেটটা তেমন একটা খাই না, বাট আইসক্রিমটা আমার খুব বেশি ভালো লাগে। মলে গেলে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি টানে সেটা হচ্ছে এই ক্রক্সের সেকশনটা। মানে ক্রক্স তো আমার খুব পছন্দের, আর এখানকার ক্রক্সগুলোর প্রাইসও ভালোই ছিল। আমি যে পিঙ্ক কালারটা দেখেছিলাম এটা হচ্ছে 250 রিয়াল ছিল, যেটা বাংলাদেশি টাকায় 8,000 কিংবা 8,500 টাকা এরকম পড়ে। তারপর এখানকার জায়নামাজগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, এক একটা 350 রিয়াল, 500 রিয়াল, ইভেন 1000 রিয়ালেরও জায়নামাজ আছে। মানে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকারও জায়নামাজ আমি দেখেছি এখানে। জায়নামাজগুলোর মেটেরিয়ালও খুব ভালো ছিল। তো যেমন জিনিস অমন দাম তো থাকবেই। আর এই যে এই লাগেজ ব্যাগটার দাম ছিল 5,670 রিয়াল। ছোট্ট, কিন্তু এই লাগেজ ব্যাগটা কিন্তু খুবই ছোট্ট, কিন্তু তারপরও অনেক বেশি দাম ছিল। বিডি প্রাইসে 1,82,000 না 83,000 এরকমই পড়ে। আজকের এই বৃষ্টির দিনে মলে ঘোরাফেরা করে বেশ ভালো সময় কাটিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।